রাত তখন 2:45 বাজে, যে মণিপুরি পাড়ার একটি জায়গায় এই এইরকম যে মানবদেহের কঙ্কাল, যেটি অবৈধভাবে যেটি কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং সেটিকে প্রসেস করে বিক্রির চেষ্টা করা হচ্ছে মণিপুরি পাড়ার একটি জায়গায়। এটি জানা মাত্রই আমার তেজগাঁর ওসি আমার সঙ্গে এটি নিয়ে আলোচনা করে। তো তৎপরবর্তীতে আমি একটি চৌকস টিম সেখানে পাঠাই। পাঠানোর পরে সেখানে একজন ব্যক্তির সন্দেহজনক মুভমেন্ট আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ করার পরে দেখা যায় যে আসলেই তার কাছে আমরা একটি কঙ্কাল ফুল বডি পাই, একটি মানব কঙ্কালের ফুল বডি পাই। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। পুলিশ আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেন যে হ্যাঁ, উনি এই সিন্ডিকেটের সঙ্গে আছেন। তো তাৎক্ষণিক উনার সঙ্গে আমরা কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলেন যে আরো ২ জন এই আমাদের তেজগাঁ কলেজের সামনে অবস্থান করছে এই মানব কঙ্কাল সহ। তো ১ম ব্যক্তি যাকে পেলাম তার নাম কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক। উনি একজন স্টুডেন্ট, স্যাপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানকার স্টুডেন্ট। আর এরপরে যে ২ জনকে পাই উনারা স্টুডেন্ট না। একজনের নাম আবুল কালাম আজাদ, বয়স ৩৯, আরেকজনের নাম হচ্ছে আসাদুল মুন্সি, ওনার বয়স হচ্ছে ৩২। এই ২ জনকে তেজগাঁ কলেজের সামনে যখন পেলাম, তাদের কাছেও আমরা ২টি কঙ্কাল পেলাম। আমরা থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করার পরে এক পর্যায়ে তারা স্বীকার করলো যে তাদের এই ৩টি কঙ্কালের বাহিরেও আরো অনেক কঙ্কাল রয়েছে তাদের যে ক্যাম্পাস, এই যে স্যাপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশে। আমাদের টিম আগের ৩টির পরে আরো ৪৪টি বডি একটি রুমে পায়। তো সেখানে ৪৪টি পেলাম। আমরা টোটাল ৪৭টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। জব্দ করে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদে তারা বললেন যে এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা এই বোন সেলিং একটি গ্রুপ আছে। এই গ্রুপে তার ৭০০ জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার ২০,০০০ ৮,০০০ টাকায় কেনে মাঠ পর্যায় থেকে। এরপরে সেল করে ১৫-২০,০০০, মানে যার কাছে যা পায়। তাদের কাছে তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকেই জানে। তাদের ক্যাম্পাসের অনেকেই জানে। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তখন তারা হচ্ছে তাকে এটা হয়তো একটা সময় নেয়, নির্দিষ্ট সময়, যে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ পরে সে প্রোভাইড করবে। এরকম সময় নেওয়ার পরে তারা হচ্ছে কঙ্কালটি তার কাছে সেল করে। তবে এই ৪ জনই এই রিলেটেড আরকি। মানে কেউ যারা কবর থেকে এই হাড়গুলা উঠাচ্ছে, যারা কবর থেকে এই হাড়গুলো আবার প্রসেস করতেছে এবং তাদের কাছ থেকে নিয়ে আবার সেগুলো আবার সুন্দর করে কঙ্কাল বানাচ্ছে, এই প্রসেসের সাথে ৪ জনই ইনভলভ।